ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ যে সমস্ত ছাত্রছাত্রী বাংলা শেখ B2 যার বিষয়বস্তু হলো ব্যবহারিক বাংলা রেখেছ, তাদের জন্য এই ভিডিওতে পরীক্ষাতে আসার সম্ভাবনা 100%। সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখো, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। পরীক্ষা সামনেই, কারণ 6 সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে জুন মাসেই এবং জুলাই মাসে 4 সেমিস্টারদের। তা এটা লাস্ট মিনিট সাজেশান, সেই হিসেবে প্রতিটি প্রশ্ন ভালোভাবে দেখবে এবং সময় এখনও আছে, ভালোভাবে তৈরি করার চেষ্টা করবে। বিশেষ করে যারা 6 সেমিস্টার অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হাতে পেতে চলেছ, তারা তো ভালোভাবে দেখবেই। একের দাগের প্রশ্ন। তবে তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 300 শব্দে শিরোনাম সহ গল্প রচনা করো। অর্থাৎ একের দাগে যে প্রশ্নটি থাকে তাতে কতগুলো পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্টের উপরে ভিত্তি করে একটি গল্প লিখতে হবে এবং গল্পের শিরোনামও দিতে হবে। এর সঙ্গে অথবা থাকে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধ বলতে যেমন করে সবে ঘটে যাওয়া ঝড় রেমেলা থাকতে পারে, অনলাইন শিক্ষার প্রয়োজনীয়তা, সেমিস্টার শিক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে কোনো প্রবন্ধ রচনা, অথবা রাজা রামমোহন রায় খুবই ইম্পর্ট্যান্ট, এর সম্বন্ধে তোমরা দেখতে পারো। 2 দাগ, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানান বিধির বিবর্তন ধারা 5টি সূত্র সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, বাংলা বানানের বিবর্তন ধারা আলোচনা করো। নাম্বার 4, নিম্নোক্ত অনুচ্ছেদটি IPA বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যন্তর করো। অর্থাৎ বাংলাতে তোমাদের 3-4 লাইনের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটিকে তোমাদের IPA-তে কীভাবে লিখতে হয় সেটি লিখতে হবে। 5 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা যাকে আমরা IPA বলে জানি, তার প্রয়োজনীয়তা আলোচনা করো। নাম্বার 6, রোমীয় বর্ণমালায় দীর্ঘস্বরের বর্গীকরণ পদ্ধতি আলোচনা করো। নাম্বার 7, রোমীয় বর্ণমালা কি, এর প্রয়োজনীয়তা আলোচনা করো। নাম্বার 8, সামাজিক গল্পের বৈশিষ্ট্য লেখো। সাধারণত সামাজিক গল্পের বৈশিষ্ট্য এগুলো 5 মার্কের প্রশ্ন, বা রোমীয় বর্ণমালা কি, এর প্রয়োজনীয়তা লেখো, এটিও 5 নম্বরের প্রশ্ন। এবারে আলোচনা করব বিশেষ করে যারা 4 সেমিস্টারে রয়েছ, তারা যেগুলো ভালোভাবে একটু দেখবে তাদের জন্য আলোচনা করছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের ক্ষেত্রে কি কি নিয়মবিধি নির্দেশ দিয়েছেন আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগত প্রবন্ধ রচনার বৈশিষ্ট্য লেখো। পরবর্তী কোয়েশ্চেন, বিদেশি শব্দের বানান বিধি লেখো। পরের প্রশ্ন, দন্তন্য ও মূর্ধন্য এর ব্যবহার বিধি লেখো। আরেকটি দাগ তোমাদের দেওয়া থাকে, ছোটোবেলাতেই তোমরা করেছো, এখানেও রয়েছে, শুদ্ধ বানান লেখো।
অর্থাৎ কালিদাস কয়াকার লয় হর্ষইকার দয়াকার দন্তস, আবার হয়তো একটা দেওয়া থাকবে তার সঙ্গে কয়াকার লয় দীর্ঘইকার দয়াকার দন্তস। কোন বানানটি শুদ্ধ হবে সেটি তোমাদের ঠিক করতে হবে। পরবর্তী দাগ, রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক বর্ণমালার সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। এবার আলোচনা করব যারা 6 সেমিস্টারে পরীক্ষা দেবে তারা যে প্রশ্নগুলো ভালোভাবে দেখবে 5 মার্কের জন্য, সেগুলো আলোচনা করছি। নিচের গদ্যাংশটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপ্যন্তর করো। অর্থাৎ ঠিক একটি প্যারা বা অনুচ্ছেদ দেওয়া থাকবে, তাকে আইপিএতে লিখতে হবে। নাম্বার 2, বাংলা বানানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো। নাম্বার 3, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 3 দাগের এবং 2 দাগের প্রশ্নটি ভালোভাবে তোমরা তৈরি করবে, একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। পরের প্রশ্ন 5 মার্কের জন্য পড়বে, উদাহরণ সহ ছোট গল্পের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, প্রবন্ধের শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন, তদ্ভব শব্দে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার এর ব্যবহার লেখো। এই প্রশ্নটিও তোমরা ভালোভাবে দেখবে। পরের প্রশ্ন, বানান সংস্কারের প্রয়োজন হয় কেন? বিষয়টি বাংলা ভাষার প্রেক্ষাপটে আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, কয় হ্রস্বইকার কি এবং কয় দীর্ঘইকার কি, কখন ব্যবহার করা হয়? এছাড়াও এর সঙ্গে থাকে নত্যবিধান, সত্যবিধান, অর্থাৎ দন্তেন এবং মূর্ধন্য কখন আমরা ব্যবহার করব। এই সমস্ত ব্যবহার বিধিগুলো পরীক্ষাতে 5 মার্কের প্রশ্নে এসে থাকে। ভালোভাবে তোমরা সেগুলো দেখবে এবং তৈরি করবে। আশা করি প্রশ্নগুলো তো তোমরা তৈরি করেই ফেলেছ। এছাড়াও কতগুলো তোমাদের মনে সাহস যোগাবার জন্য কিছু প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করো। বিশেষ করে যারা 6 সেমিস্টারে রয়েছ তাদের তো ভালোভাবে তৈরি করতেই হবে, কারণ পরীক্ষা একেবারে নাকের ডোগাতে। সুতরাং আদে জল খেয়ে লেগে যাও এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হাসিল করো। আজ তাহলে এই পর্যন্ত।